যার যা ইচ্ছে বলতে পারি। জাতীয় পার্টি কারো দোষর ছিল না। দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল প্লেজের নির্বাচন করতে হয়েছে। না না না, ভারত থেকে কোনো ফোর্স করা হয়নি। আমার দলের রাজনীতি আমি করব, সেটাও আমাকে করতে দেওয়া হয়নি। এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। একটি প্রশ্ন, আপনারা বারবার বলছিলেন নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি আপনার আস্থা শব্দটি ব্যবহার করেছিলেন, নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা রাখতে চেষ্টা করেছিলেন। এরপর আমরা লক্ষ্য করলাম বলেছিলেন আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছেন। এই মুহূর্তে আবারও আপনারা বললেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আপনাদের আস্থা আছে। এই জাতীয় পার্টিকে আসলে দিন শেষে আস্থার জায়গায় শুধু বক্তব্য দিকে আস্থাশীল দায়িত্বটা সারছে। এটা আমার মনে নেই। আস্থা, তাদের পক্ষে আস্থা আছে এই কথাটা আমি কোনো সময় বলেছি বলে আমার ধারণা নেই। আস্থা যখন ছিল তখন সেটা ছিল, তবে যখন নির্বাচনের আগে আমরা এটা বলেছি বলে আমার খেয়াল আসে। আস্থা কথাটা হলো যে নির্বাচন যখন ঘোষণা করে 2024-এর কথা, একটা কথা মনে রাখবা, 2014 একটা কতগুলো কথা ভুল বলা হয়। 2008-এ কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001-এ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে আমরা আমাদের পার্ট প্লে করেছি। 2001-এ আমরা কারোর সঙ্গে ছিলাম না, 2000-এ আমরা মহাজোটে ছিলাম। 2014-তে এখানে ভুল করো না, 2014-তে 300 মানুষ আমরা জমা দিয়েছিলাম। আমি জমা দিয়েছি, আমি মন্ত্রী ছিলাম তখন। আমরা উইথড্র করেছিলাম 270-এর বেশি, এবং আমরা নির্বাচনে পার্টিসিপেট করিনি। হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাদেরকে করেছে, হয়তো ভয়ভীতি লোভ লালসা দেখেছে। কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এরশাদ সাহেবকে নিয়ে আটক করে, সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলেছেন উনি অসুস্থ না, ওনাকে জোর করে আটক করে রাখা হচ্ছে, ওনাকে মামলার ভয় দেখিয়ে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি, এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে 14 বছর পরে, ঘটনা ঘটার 14 বছর পরে হয়েছে, বিএনপি দিয়েছে। এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে পুনঃতদন্ত শুরু করেছে। এইভাবে প্রায় 24 কত বছর হলো, যত বছর উনি বেঁচে ছিলেন, সেই 95 থেকে শুরু করে টিল হি ডাইড ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল, আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি সবার সঙ্গে, 28 জন সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজটা দাঁড় করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেইলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল। এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে, বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ। তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল। এবং যত দিন গেল 2024-এর পরে 2018-তে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল। কাজে নির্বাচনে গেলেই যদি নির্বাচন বৈধ হয়, তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল। 2024-এ আমি বারংবার বলেছি, এখনও বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার। শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়নি। এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট, ইট ইজ এ ফ্যাক্ট। অনেক মিডিয়ার লোক জানে, অনেক রাজনৈতিক নেতা জানে, যারা জড়িত ছিল সবাই জানে। কাজেই আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া, এটা করে আমাদেরকে রাজনীতিতে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচন যাবো কি না যাবো, এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দিবে, না দিলে না দেবে, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে দেওয়া হয়নি। এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে, এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014-এর পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি বারংবার। কোনো আমাদের ফল্ট ছিল না, জোর করে করা হচ্ছে এগুলো। এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা, আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বেঁধে দিয়েছে। এবং 2024-এর কথা, তোমরা একটা কথা, 2014-তে যদি এরশাদ সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায়, 2024-এ ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই, এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই। তখন তো এরশাদ সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসির বিচারেরও দরকার নেই। কী হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না। তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য। তখন কোনো বিচার আচারের দরকার হতো না, যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো। কাজে এই সব জিনিস চিন্তা করে কাজ করতে হবে। তোমরা একবারে 2024-এ যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো, তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমাদের একটাই অপশন ছিল, সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি, আমরা রাজনৈতিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমাকে দলকে বাঁচাতে হবে, যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে। নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের বেনিফিট নিতে হবে। না হলে যদি দল না থাকে, আমার রাজনীতি থাকবে না, আর রাজনীতি না থাকলে দল থাকে না। কাজে দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল প্লেজের নির্বাচন করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনও বলেছি, পরে সংসদে এসে বলেছি, নির্বাচনে যে 3 প্রকারের। একটা হচ্ছে সরকার একদম অ্যাবসলিউট ফেয়ার দিয়েছে, কোনো হস্তক্ষেপ করে নেই, আমার নির্বাচন কোনো হস্তক্ষেপ করে নেই, তাদের ইচ্ছা, তারা চাইলেই পারতো, কিছু করেনি। আরেকটা হচ্ছে মানে যেভাবে যে পারো, মানি অ্যান্ড মাসল পাওয়ার, জোর করে হোক, যেভাবে হোক, যে জিতবে সে জিতবে, ফ্রি স্টাইল। এটা হয়েছে
কিছু কিছু ক্ষেত্রে যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ করে দেওয়া হয়েছে, প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর সহিংসতা হয়েছে, নির্বাচন বাক্স দখল করা হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর হয়েছে একটা হলো যে যত করো যে জিতুক ফ্রি স্টাইল লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা হবে। এটা আমি ডিক্লেয়ার করি এবং এটাও বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটিস, যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না। মানে পার মিনিট একটা ভোট দিতে যত মিনিট লাগে সেই সময়ের মধ্যে এত ভোট দেওয়া সম্ভব ছিল না অফিসিয়ালি। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে এবং পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে এগুলো দিয়েছি। কাজেই কথার পর কথা হলো, তারপর আমরা থাকলাম কেন? না থাকলে আমাদের দল থাকবে না। কারণ আমরা কিন্তু দালালি করার জন্য যাইনি। আমি বিশেষ করে আমার সঙ্গে যারা ছিলেন, অনেকে হয়তো করেছেন তাদের নানান কারণে, কিন্তু আমি সেটাও আমাদের নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্লামেন্টারি পার্টি নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্টি নিয়ন্ত্রণ করা হতো। সবসময় একটা সরকারের হস্তক্ষেপ ছিল, বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে। তবে মেইন স্ট্রিম জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে, থাকবে, এবং এখনও আমরা আছি। এই জন্য বলছি যে এগুলো না জেনে অনেকে অনেক কথা বলতে পারে। তৎকালীন সময় বিএনপি নির্বাচনে, আমরা যদি নির্বাচনে না যেতাম, নির্বাচন হতো না? নিশ্চয়ই হতো। তোমাদেরকে একটা কথা তোমরা জানো না, আমি বলছি, আমরা যদি না যেতাম আমাদের অন্য পক্ষকে নিয়ে যেতে হতো, নিয়ে না গেলেও নির্বাচন হতো, এবং সেই নির্বাচনের বৈধতা এই নির্বাচনে যেরকম পেয়েছে তার চেয়ে কোনো অংশেই বেশি হতো না, কিন্তু এই নির্বাচন টিকে যেত। আর টিকে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে, 6 মাস পরে তাদের নির্বাচনের জন্য তার পতন হয়নি, তাদের পতন হচ্ছে তাদের দুঃসাহস, তাদের ঘোমার্তমি, তাদের জেদের জন্য। তারা দেশে সব বিষয়ে বৈষম্য করা হচ্ছে। কোটা তো একটা মাত্র জিনিস, প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করার মতো, এমনকি আর্মির চাকরিতে, পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে, এগুলো বক্তব্য আছে আমার। তারা এখানে আওয়ামী লীগ হতে হবে এবং 3বার 4বার করে চেক করছে, সে আওয়ামী লীগের হবে না, তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা, যদি কেউ আওয়ামী লীগের না হয় তাকে সেই চাকরি দেওয়া যাবে না। এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে, এবং এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে তারা শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে দেশের সিংহভাগ মানুষকে একেবারে স্লেভ মতো, একটা জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করছে। তাদের কোনো অধিকার নাই, তাদেরকে বাঁচার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের জীবন ধারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এইসব বক্তব্য বিভিন্ন প্রেসে এসছে, টেলিভিশনে এসছে, এবং কন্টিনিউয়াসলি এসছে আপ টু দ্য লাস্ট। তারপরে কথা হলো, আমার লোকদেরকে আমি বলেছি, যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না, তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয়, পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলেছিলাম, যে যেখানে পারো, ছাত্র সংগঠনকে বলেছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও, কাজ করো, এবং অন্যদেরকে বলেছিলাম যে যেখানে আছো নিজেদের অবস্থান থেকে তাদেরকে সমর্থন জানাও, তার সঙ্গে কাজ করো। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে ছাত্ররা মিছিল করেছে, তাদেরকে উপরে গুলি বর্ষণ হয়েছে, আমার একটা ছেলে মারা গেছে, এবং প্রায় 15-20টা ছেলে অ্যারেস্টেড হয়েছে, এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে পালিয়ে গেছে বাসার থেকে, অনেক লোক থাকতে পারেনি। সকলেই আমরা বৈষম্যের, তখন সরকার এটা নিয়ে আমাদের ওখানকার নেতা নেত্রীদের উপরে চরমভাবে তাদের উপরে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক, মানে ধমক দেওয়া, ধরে নিয়ে পিটানো, অনেক কিছু করেছে। বিভিন্ন জায়গায় এটা হয়েছে। আমাদের এখানে আমাদের ছাত্র সমাজের লোকরা এখানেও শহীদ মিনারে গিয়ে প্রেসিডেন্ট করেছে, ঢাকা সব জায়গায় করেছে। এখন কথা হলো, আমাদের প্রেজেন্সটাও ওইভাবে অবভিয়াস হয় না, যেহেতু আমাদের সংখ্যা কম। রংপুরে আমাদের প্রেজেন্স অবভিয়াস ছিল, তোমরা যে কোনো লোক চেক করে দেখতে পারো। উই আর ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য লাস্ট আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, এবং আমরা যত বড় বক্তব্য দিয়েছি, যতভাবে দিয়েছি, এবং যত সামনাসামনি বলেছি, এবং যতভাবে আমরা এদের সমর্থন করা দরকার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। এটার ব্যাপারে যারা অপব্যাখ্যা করছেন যে আমরা আর কারো পক্ষে নয়, আমরা ইনডাইরেক্টলি নয়, আমাদের সংসদে ছিলাম, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছি, সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা যেটা পালন করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। আমরা যেসব কথা বলেছি সেটা বাংলাদেশের ইতিহাসে খুব কম জায়গায় সম্ভব হয়েছে। আমরা সরকারের সমালোচনা, সরকারের প্রধান, তৎকালীন সরকার প্রধানের সামনে আমরা বলেছি, দেশে কর্তৃত্ববাদ চালু হয়েছে, এক নায়কতন্ত্র চলছে, দেশে স্বৈরাচার চালু হয়েছে, এসব কথা আমি সংসদে বলি। সমস্ত সংসদ উনি দাঁড়িয়েছেন, সমস্ত সংসদ হয়ে করে উঠছে। আমি নির্বাচনের পরে বলেছি নির্বাচন হয়নি, এগুলো নির্বাচনে কী হয়েছে সব করে বলেছি। আমরা যেটা করার করেছি, জনগণ আমাদের কথা জানে শুনে। আমাদের ওখানে গিয়ে হৈ করে মাঠে যাওয়ার জন্য তারাও বলে নেই, আমাদের সেরকম ম্যান পাওয়ারও নেই। তবে আমাদের যেখানে যেটা কর্তব্য করেছি, সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে গেছি, তাদের পক্ষে সবসময় কথা বলেছি। না, ভারত থেকে কোনো ফোর্স করা হয়নি। ভারত থেকে আমাকে যেটা বলা হয়েছিল সেটা হলো, তোমরা একটা সেন্ট্রালিস্ট পার্টি,
মডারেট সেকুলার পার্টি, আমরা তোমাদেরকে পছন্দ করি, তোমাদের আগে এরশাদ সাহেবকে আমরা পছন্দ করি, তোমার নেতৃত্ব আমরা পছন্দ করি, তোমরা ভালো করতে বলে আমরা সুখী হব, কারণ আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে তোমরা আমাদের পক্ষে মানে আমরা তোমাদেরকে নিজস্ব লোক মানে নিজস্ব বলবো না, মানে আপন কিছুটা হলো ফেভারিট মনে করি, মানে নট ব্যাড আর কি। সেই হিসাবে আমি তাদেরকে আমার রাজনৈতিক তারা চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি কী কোনটা তুমি কী মনে করছো, বিভিন্নভাবে আমাকে তারা জানতে চেয়েছিল। আমি সত্য কথা বলেছি, তখনও আমি বলেছি এই যে আজকের দিনের ঘটনা এগুলো তাদেরকে আমি বলেছি, এরকম ঘটনা একদিন হতে পারে এবং এইভাবে করলে ভারতের সমস্যা হতে হবে, এগুলো আমি বলেছি তাদের। আর নির্বাচনের ব্যাপারে তাদের কথা ছিল না, তবে তাদের সঙ্গে শুধু নয়, তাদের সঙ্গে আমি কথা বলেছি, চাইনিজের সঙ্গে কথা বলেছি, রাশিয়ার সাথে কথা বলেছি, আমেরিকার সাথে কথা বলেছি, ব্রিটেনের সঙ্গে কথা বলেছি, আমি জাপানের সঙ্গে কথা বলেছি, আমি কোরিয়ার সঙ্গে কথা বলেছি, আরও দেশের সঙ্গে ফ্রান্সের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে বেশ কয়েকটি দেশ নির্বাচন হয়ে যাক শেখ হাসিনা যে কোনোভাবে এবং তাকে সমর্থন তারা করবে, এই ধরনের ইঙ্গিত আমি পেয়েছিলাম। আমাকে বলছো না, আমাকে ফোর্স না। একটা কথা হলো, প্রথমে তো বলা হয়েছিল যে নির্বাচন না করলে আমাকে বাদ দিয়ে নেতৃত্ব চেঞ্জ করে দল নিয়ে যাওয়া হবে। তারপরে যখন লাস্টে গিয়ে আমি উইথড্র করতে চাইলাম তখন তার ফোর্সের প্রশ্ন, তখন তো আমাকে ঘেরাও করে আমাকে অ্যালাউ করা হলো, অবশ্যই বন্ধ করে দেওয়া হলো। তোমরা যারা সাংবাদিক ছিল দেখেছো, আমাকে নির্বাচন বয়কট করার জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো, ওখানে আমাকে যেতে দেওয়া হয়নি, আটক করে দেওয়া হয়েছে। এবং যে সময় পর্যন্ত সময় ছিল তারপরেও যতক্ষণ আমি বাড়িতে ছিলাম আর অফিসে ছিলাম আমাকে ঘেরাও করে রাখা হচ্ছে। যার যা ইচ্ছে বলতে পারে, জাতীয় পার্টি কারো দোষর ছিল না এবং জাতীয় পার্টি যতটুকু সমালোচনা করেছে আমার মনে হয় এতটুকু সমালোচনা অন্য কোনো দল এত ফ্রিলি করতে করেনি। আমাদের পজিশন ছিল এমন অবস্থা ছিল যেখান থেকে আমরা এই সুযোগটা নিয়েছি যে আমাদেরকে হঠাৎ করে ধরতে পারবে না, যেহেতু আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলে কথা বলবো এবং জনগণের পক্ষে কথা বলেছি এবং আমরা কারো দোষর ছিলাম না। আমরা কোনো গণহত্যা, কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি, দুর্নীতির ব্যাপারে আমরা বলেছি এবং যত সরবভাবে বলেছি, বিএনপি বা অন্য কেউ এটা বলেনি বা বলতে পারেনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কাজে ওইটা কথা বলার দোষর ছিলাম, উই আর নেভার দোষর। আমরা রাজনীতিতে ছিলাম, আমরা পার্লামেন্টে ছিলাম, বাট উই হ্যাড আওয়ার ওন পলিটিক্স, উই আর উইথ দ্য পিপল। না কোনো প্রশ্ন না, 100 বার প্রশ্ন করুন, আমার কোনো অসুবিধা নেই। তোমরা এটা যেটা বলছো দোষর বলা হয়, কিসের দোষর? কোথায় দোষর আমি করলাম? কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম? আমার কি ক্ষমতা ছিল? যেটা ক্ষমতা ছিল সেটা করেছি। আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করা, করেছি আমি। তার খারাপগুলি উঠে দিয়েছি, বিভিন্নভাবে উঠে দিয়েছি, কথা বলেছি, পাবলিক মিটিংয়ে বলেছি, এই যে বিদ্যুৎ খাতের এগুলো কথা বলেছি, গ্যাস খাতে কত দুর্নীতির কথা বলেছি, ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি, টাকা পাচারের কথা বলেছি, বেকার সমস্যার কথা বলেছি, আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো অল্প দেওয়া হয়, সব ক্ষেত্রে বলেছি, জনগণের পক্ষে কথা বলেছি। কিসের দোষর হলাম আমরা? তারা কিসের দোষর নয়? যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় 2014-14 না হলে 2018-তে তারা করেছে, বিএনপি সবই করেছে এবং 4 বছর পার্লামেন্ট ছিল। বলো আর কি কথা বলো, বলো। এগুলো তো অতীত। আমি একদম কালকে বিষয়টা নিয়ে জানতে চাই, হচ্ছে যে এটি আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন একটা করে কথা না, এই বিষয়ে আমি কিছু বলিনি, যেহেতু এটা কোনো এজেন্ডাতে ছিল না। আমরা গেছি ওনাদের আমন্ত্রণে, ওনারা যেটা শুনতে চেয়েছে সেটাই আমরা বলেছি, ওনারা যেটা শুনতে চায়নি সেটা আমরা বলবো কেন? বলো দ্বিতীয়টা বলো। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে 5 তারিখের ক্ষমতার পালা বদলের পরে এখন আমরা অভিযোগ উঠছে অনেক জায়গা থেকে যে এর জায়গায় বলেছে বা বলবেন কিনা। না, আমি এই বিষয়ে বলিনি। আমি একটা জিনিস বলেছি যে খুব অনেক বেশি মামলা হচ্ছে, অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই, কিছুটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে। এই মামলাগুলো এইভাবে করলে যেটা হবে সেটা হলো এত বেশি মামলা হবে যে আসল দোষীরা হয়তো ওই ভিড়ে হারিয়ে যাবে, তখন দেখা যাবে যে ওই মামলা ইনকোয়ারি করতে করতে আসল দোষীরা কোনো খবর পাওয়া যাবে না। তো এটা ওনাদেরকে বলেছি। আর এইসব ব্যাপারে যেহেতু ওনারা জানতে চাননি আমরা কিছু বলিনি। একটা প্রশ্ন ছিল, অনেকেই যেহেতু গণহত্যা হয়েছে, হাজারের বেশি মানুষ মারা গেছে, সংখ্যা নিয়ে হেরফের থাকতে পারে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বলা হয়েছে। এই ব্যাপারে আপনাদের আপনি কি এই দাবি করেন? আমি এই দাবি করেছি, অলরেডি ইন্ডিয়ান মিডিয়াতে প্রকাশ হয়েছে, বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে। এই দাবি আমি করেছি, এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, সকলের সামনে তার জবাবদিহি করা, তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক, বিচার হওয়া উচিত তার। এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয়। আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ দেশ ছেড়ে চলে যাননি,
ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি, আমি জনগণকে ফেস করবো। কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত, আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। রাষ্ট্রের তার বিরুদ্ধে বিচারের উদ্যোগ নেওয়া উচিত কিনা আপনি কি অফকোর্স সমস্ত দোষীর বিচার আওতায় আনা উচিত। বিচারের বাইরে কেউ থাকা উচিত নয়। যেই দোষ করেছে, যে যতটুকু দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি। এখন একটু আগেও তোমাদেরকে বললাম। আপনি বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা এটা আসলে না, শেষ করবো না। যে সরকার জাতীয় নির্বাচন দিতেই মানে হবে তাকে স্থানীয় সরকার নির্বাচন থেকে আসলে হিমশিম খাবে এরকম করে আমার মনে হচ্ছে না। এবং জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য আমি এটাই বলেছি, জাতীয় নির্বাচনে সরকার গঠিত হবে, নতুন সরকার গঠিত হবে। কাজেই সেটাদের জন্য পারফেক্ট নির্বাচন হচ্ছে কি না, এটা যেহেতু ওনারা কিছু ট্রায়াল বেসিসে কিছু চেঞ্জ করবেন, তাহলে এগুলো নির্বাচন যেহেতু এখন দরকার আছে, যেমন সিটি কর্পোরেশন, উপজেলা যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, বা পৌরসভা বা যেটাই হোক, যেগুলোতে ভেঙে দেওয়া, এগুলো তো নির্বাচন করতে হবে। এগুলো করলে এগুলোর সিগনিফিকেন্স কম, এটা থেকে বোঝা যাবে না যে সরকারকে আসলো। কাজে এটা করলে ওনারা বুঝতে পারবে যে আমাদের নির্বাচন পদ্ধতিটা সঠিক কাজ করছে কিনা। এটা ট্রায়ালের কথা আমি বলছি। ধন্যবাদ। আর কিছু আছে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।